মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে 2025-26 অর্থবছরের প্রথমার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন এই মুদ্রানীতি ঘোষণা করে বলেন, মূল্যস্ফীতি আরও কমলে সুদ হারও কমানো হবে। নতুন মুদ্রানীতিতে প্রবৃদ্ধি অর্জনের চেয়ে আর্থিক খাতের স্থিতিশীলতার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। অন্তর্বর্তী সরকার এবং নিজের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এবারের নীতিতে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এখন মূল্যস্ফীতি 8%-এর ওপরে রয়েছে। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমতির দিকে আছে। এটা 7%-এ নামলে নীতিসুধার কমানো হবে। ইনফ্লেশনটাকে আমরা আরও কমিয়ে আনবো। এখানে আমাদের স্ট্যান্সটা একটু টাইটার মোডেই থাকবে আরও কিছুদিন। গভর্নর বলেন, প্রবৃদ্ধির দিকে নজর দেওয়ার পরিবর্তে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য মুদ্রানীতিতে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও নীতিসুধার অপরিবর্তিত রাখা হয়েছে। এই ম্যাক্রো স্টেবিলিটিটা হচ্ছে প্রি কন্ডিশন ফর স্টেবল গ্রোথ আমি 1 বছর আনতে পারবো। সরকার টাকা ছাপিয়ে, সরকার ব্যয় বাড়িয়ে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো না। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধি 7.20% ও সরকারি খাতে প্রবৃদ্ধির লক্ষ্য 20.4% ধরা হয়েছে। মেজর চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন আগামীতে আরও বেশি চ্যালেঞ্জিং হবে এআই ইন্ট্রোডাকশনের কারণে। এ সময় দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে গভর্নর বলেন, সহায়তা দেওয়ার পরও যারা ঘুরে দাঁড়াতে পারেনি সেগুলোকে শিগগিরই মার্জারের ব্যবস্থা করা হবে। যে ব্যাংকগুলোকে আমরা সুযোগ দিয়েছি, কিন্তু অর্থও দিয়েছি, কিন্তু তারা টার্ন অ্যারাউন্ড করতে পারছে না, তাদেরকে তো কিছু একটা করতে হবে। এইভাবে তো আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা ব্যাংকিং খাতকে চলতে দিতে পারি না। ওইসব ব্যাংকের গ্রাহকেরা যথাসময়ে তাদের আমানত ফেরত পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। ধন্যবাদ দেব আমাদের ডিপোজিটরদেরকে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।